হাই এভরিওয়ান। এই তো আমি রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে। পুঁই শাকটা আসলে আমার মা কেটে কুটে ধুয়ে রেডি করে দিয়েছিল, আর এটা আমি রান্না করেছিলাম হচ্ছে জাস্ট একেবারে সিম্পলভাবে রান্না করেছি এবং খুবই টেস্টি হয়েছিল। এটা আমি রান্না করেছিলাম, প্রথমে একটু হালকা তেল দিয়ে নিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন, আদা রসুন বাটা, তারপর দিয়েছি একটু সরি একটু হলুদ মরিচের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে মাংসের মশলা দিয়ে তারপর হচ্ছে ভালো করে হচ্ছে পুঁই শাকটাকে কষিয়ে নিয়ে তারপর মধ্যে হচ্ছে, আর এই মাংসটা আমি সবসময় 2-1 দিন আগে হচ্ছে রান্না করি, সেটাই থেকে যায়। কিছু মাংস থেকে যায় না, তো ওই মাংসটা আর দেখা যায় কি আলাদা করে আমার খেতে মন চায় না, তখন হচ্ছে আমি এই মাংস দিয়ে রান্না করি। এবং সম্পূর্ণটাই কিন্তু অনেকগুলো মাংস ছিল, সম্পূর্ণটা দিয়ে অনেকগুলো তরকারি রান্না করেছি। এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা মানে কী বলে তরকারি, যেটা আমি ধরো যখনই আমার বাসায় খুব বেশি গরু মাংস থাকে তখন হচ্ছে আমি কী করি, যেহেতু আমার বাসাটা ঢাকায়, তো আমি দৌড়ে গিয়ে দোকান থেকে হচ্ছে পুঁই শাক এনে তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করি। আমার কিন্তু শাক দিয়ে গরু মাংস দিয়ে খুবই পছন্দ। তোমরা এটা খেতে পারো। এটা আসলে আমাদের গ্রামে রান্না করে কিনা আমি জানি না। আমি ঢাকাতে হচ্ছে আমার কাকির কাছে প্রথম এই রান্নাটা খেয়েছি। তারপর থেকেই দেখা যায় কি আমার যখনই এরকম গরুর মাংস থাকে তখনই আমি হচ্ছে এরকম করে রান্না করে নিই। এখানে কিন্তু অনেকগুলো গরুর মাংস, আসলে পুঁই শাক দেওয়াতে তোমরা বুঝতে পারতেছ না হয়তো বা এখানে কতগুলো গরুর মাংস। আসলে এত মজা হয়েছিল গরু মাংসটা। তারপরে আবার কি, এটাকে আমি একটু রান্নাটা যখন সম্পূর্ণ হয়ে গেছিলো তারপর হচ্ছে আমি একটা কি বলে, হিন্দিতে বলে সোমবার, আর বাংলায় কি বলে ওটাকে আমি আসলে মনে নেই, এটা আমাদের দেশে বাগার বলে। আমি একটু বাগার দিয়ে নিয়েছিলাম ভালো করে পেঁয়াজ আর রসুন দিয়ে, তারপরে এই হচ্ছে নামিয়ে ফেলেছিলাম। তোমরা চাইলে এরকম করে রান্না করতে পারো। আমার মধ্যে তোমাদেরও কার কার এই কি বলে গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না পছন্দ, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। আসলে এই ভিডিওটা করেছিলাম আসলে যখন আমি রান্নাটা শুরু করি তখন আমার মনে ছিল না যে হচ্ছে আমি ভিডিওটা করি। আসলে আমি কিছুদিন রোজার ঈদের পরে আমি এত অসুস্থ ছিলাম যে আমার পেজটা ভাইরাল হওয়ার পরেও তারপর আমি তখন একদম ভিডিও ছাড়তে পারি নাই, যার কারণে আমার পেজটা এখন ডাউন হয়ে গেছে। তো অনেক দিন পরে আমি একটা লং ভিডিও ছাড়তেছি ভয়েস ওভার দিয়ে, কারণ হচ্ছে তো ভাবতেছি যে লং ভিডিও করবো বা রেগুলার ছাড়বো। আসলে আমি একটু পারিবারিক সমস্যার কারণে না এখন হচ্ছে তোমার ফেসবুকে লং ভিডিও ছাড়তে পারতেছিলাম না, তো কি আর করা। এই তো আমি হচ্ছে ভালো করে নেড়ে তেড়ে নিয়েছিলাম যে হচ্ছে তরকারিটি হয়েছে, সরি, যে যার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। কারণ হচ্ছে আমি লবণটা হচ্ছে আগে দিইনি, কারণ হচ্ছে কি বলে লবণটা আগে দিইনি কারণ হচ্ছে আগের দিন যেহেতু মাংসটা আমি রান্না করেছিলাম সেটার মধ্যে অনেক মাংস ছিল, কি বলে লবণ দেওয়া ছিল, তো তারপর একটু দেখে আমি লবণ দিয়ে নিয়েছি। আমি আমার মাকেও একটু দেখায় নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আগের দিনের মাংস রান্না করা ছিল, সেক্ষেত্রে আমি কতটুকু লবণ দিব না দিব সেটা বুঝতে পারতেছিলাম না, তো যার কারণে আমার মা হচ্ছে আমাকে একটু হেল্প করে দিল। এই তো তোমাদের তোমরা আমাকে রান্না কর, যদি কখনো তোমরা কি কখনো খেয়েছো পুঁই শাক দিয়ে গরুর মাংস দিয়ে, যদি খেয়ে থাকো তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এটা আসলে আমি অন্য কাউকে কখনো খাইতে দেখিনি, আর আমি মনে হয় না যে ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখেছি যে হচ্ছে গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে। আমার মনে হয় আমিই ফার্স্ট হচ্ছে ভিডিও দিতেছি যে গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করা, বা গরুর মাংস দিয়ে লাউ শাক দিয়ে রান্না করা, বা গরুর মাংস দিয়ে লাউ শাক দিয়ে রান্না করা। আসলে কি আমি মাংস ছাড়া অন্য কোনো সবজি খেতে পারি না, বা অন্য কোনো কিছু, যেমন আমার হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এটাই পছন্দ। এর বাইরে হচ্ছে মাছ তেমন আমার পছন্দ না। তোমরা দেখবে যে আমার পেস্টে বেশিরভাগ রান্নাই হচ্ছে হাঁসের মাংস, গরুর মাংস আর মুরগির মাংস। আলাদা মাছ
ওর মাছের কোনো তেমন কোনো ভিডিওই দেখবা না। তো যেহেতু আমি হচ্ছে মাংসটাই খেতে পছন্দ করি, তো আমি চেষ্টা করি আলাদা আলাদা সবজি দিয়ে নিজের মতো করে রান্না করে খেতে, যাতে করে হচ্ছে তোমার আমার যে সবজির মধ্যে যে ভিটামিনগুলো সেগুলো যেন আমার হচ্ছে মাংসের সাথে সাথে পূরণ হয়। তো এই কারণে বাই বাই এভরিওয়ান।